আসসালামু আলাইকুম। আপনারা যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন অথবা তহবিলে যুক্ত রয়েছেন, তারা ফাউন্ডের টাকা ম্যানেজমেন্ট করার জন্য অথবা ফাউন্ডার ম্যানেজমেন্ট করার জন্য যদি কমপ্লিটলি একটা এক্সেল শিট খুঁজে থাকেন, তাহলে আমার এই শিটটি দেখতে পারেন। এটি আমি কমপ্লিটলি কাস্টম ভাবে তৈরি করেছি এবং ইজিলি আপনারা এখান থেকে সবকিছু করতে পারবেন। এই যেখানে মোট সদস্য দেখতে পাচ্ছেন, স্বয়ংক্রিয় কতজন আছে, তারপরে ফাউন্ডারের টাকা আছে কত, ব্যয় কত হয়েছে, তারপর মোট ব্যালেন্স, মানে এই টু জেড আজকের যত আছে সবকিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং একই সাথে এখানে লিস্ট দেওয়া আছে, সদস্য তালিকা দেওয়া আছে। এই তালিকা থেকে আপনার সদস্যর যে ইয়াগুলো আছে, ওই নামগুলো আছে, সেগুলো এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন এবং মাসিক চাঁদা স্ট্যাটাস এগুলো চেঞ্জ করতে পারতেছেন। এবং এখান থেকে মাসিক চাঁদা কে কে দিছে, কোন মাসে বাকি আছে তার এখান থেকে দেখাবে। এবং টাকা জমা থেকে আপনি কে কে জমা দিল সেটা এখান থেকে আপনি আগে নোট করে দিবেন, তাহলে এটা ইজিলি সব জায়গায় অটোমেটিক কাজ করা শুরু করবে। এখানে কোনো কিছু চেঞ্জ করবে না, তাহলে হবে। সদস্য আইডি এখান থেকে চাইলে আপনার মন মতো একটা আইডি বসায় দিবেন, তা আপনার ফাউন্ডের সাথে সেটা মিলে যায় আর কি। মানে আপনার সংগঠনের যে নাম আছে নামের শর্ট আইডি বসাই দিবেন এখানে। তারপর ব্যয়, এখান থেকে ব্যয় কতগুলো হয়েছে ব্যয়গুলো লিখবেন। তারপরে সদস্য হিসাব, ধরেন একজনের হিসাব আমি বের করতে চাইতেছি, যে সদস্য 2 নম্বরে যিনি আছে তার হিসাবে যে অটোমেটিক দেখেন বের হয়ে গেছে, সে টাকা দিচ্ছে 500 টাকা এবং বকেয়া আছে তার, এই যে এখানে দেখতে পারতেছেন। তো ইজিলি আপনি কিন্তু এই মাসিক ভিত্তিক এখান থেকে দেখতে পারেন কোন মাসেটা দেখতে চাইতেছেন, এই মাসেটা সিলেক্ট করবেন, অটোমেটিক এগুলো কিন্তু ধরে নেবে। তারপর কিন্তু সদস্য আইডি দেওয়া আছে, সদস্য আইডি যদি কোনো কিছু খুঁজতে চান সেটাও কিন্তু এখান থেকে খুঁজতে পারতেছেন। তারপর এখান থেকে বাৎসরিক রিপোর্ট, এই বাৎসরিক রিপোর্ট এটা একটু কাজ করতেছে না, এটা একটু দেখতেছি আমি। বাৎসরিক রিপোর্টে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এখান থেকে প্রতি বছরে কত টাকা কেমনে কি হয়েছে সেটা দেখতে পারতেছেন। তারপরে ফাউন্ড লেজার, এখান থেকে চলমান যে ব্যালেন্স গুলো আছে সেগুলো এখানে দেখতে পারতেছেন। তারপরে অনুসন্ধান, যদি কোনো একটা কিছু আপনার খুঁজতে প্রয়োজন হয় তাহলে তার আইডি নাম্বার দিবেন এবং তার সবকিছু এখান থেকে পেয়ে যাবেন, আপনি ডিটেলস একদম পেয়ে যাবেন। ওভাবে যদি খুঁজতে সমস্যা হয় এখানে অনুসন্ধানে গিয়ে আপনি এখানে ডিটেলসে পেয়ে যাবেন। তারপর সেটিং থেকে আপনার যে সিস্টেম গুলার প্রতিষ্ঠানের নাম টাম ঠিকানা ঠিকানা সব এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন। তো টোটালি এই ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি লাগে আপনাদের, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা এটা কিনতে পারবেন।